নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আমি নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ইতিহাসের সিলেবাস ও নাম্বার বিভাজন। তাহলে বন্ধুরা চলো আমি চটপট আমার ভিডিওটা শুরু করে ফেলি। তোমরা কোথাও ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। আর তোমাদের কোন কোন অধ্যায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2026-এ আছে সেগুলো তোমরা দেখে নিয়ে জানতে পারবে। তাহলে তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থেকো। তাহলে চলো তোমাদের এই সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন, এখানে ইতিহাসের কোন কোন অধ্যায়গুলো আছে এবং কোন অধ্যায় থেকে কত নাম্বার আছে সেগুলো চটপট দেখে নিই। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের 2025-এ সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন হতো তোমাদের টোটাল 25 নাম্বারে, কিন্তু 2026-এ তোমাদের সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন হবে 50 নাম্বারে। তাহলে নাম্বারটা তো জেনে নিলে, এবার কোন কোন অধ্যায় আছে আর কোন অধ্যায় থেকে কত নাম্বার আছে সেগুলো একটু জেনে নিতে হবে। তাহলে দেখো তোমাদের চতুর্থ যে অধ্যায় আছে দিল্লি সুলতানি, সেই অধ্যায়টা পঞ্চম অধ্যায় মোগল সাম্রাজ্য, ষষ্ঠ অধ্যায় নগর বণিক ও বাণিজ্য। এই তিনটে অধ্যায় তোমাদের আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন। তাহলে তিনটে অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় ও ষষ্ঠ অধ্যায়। চতুর্থ অধ্যায় আছে দিল্লি সুলতানি শাসন, পঞ্চম অধ্যায় আছে মোগল সাম্রাজ্য, আর ষষ্ঠ অধ্যায় আছে নগর বণিক ও বাণিজ্য। এই তিনটে অধ্যায় তোমাদের সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে থাকবে। এরপর নাম্বার বিভাজনগুলো আমি দেখে নেব। এমসিকিউ প্রশ্ন থাকবে দিল্লি সুলতানি থেকে 4 নাম্বারের, অর্থাৎ 4টে প্রশ্ন থাকবে 1 নাম্বার করে। মোগল সাম্রাজ্য থেকে থাকবে 4টে প্রশ্ন 1 নাম্বার করে। নগর বণিক ও বাণিজ্য এই অধ্যায় থেকে থাকবে 2 নাম্বার, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, অর্থাৎ দুটো প্রশ্ন থাকবে 1 নাম্বার করে। তাহলে এমসিকিউ প্রশ্ন তোমাদের তিনটে অধ্যায় থেকে টোটাল থাকবে 10 নাম্বারে। এরপর অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, এখানে তোমাদের দিল্লি সুলতানি থেকে থাকবে 4টে প্রশ্ন 1 নাম্বার করে, মোগল সাম্রাজ্য থেকে থাকবে 4টে প্রশ্ন 1 নাম্বার করে, নগর বণিক ও বাণিজ্য এখানেও থাকবে দুটো প্রশ্ন 1 নাম্বার করে। টোটাল তোমাদের থাকবে এখানে কত নাম্বার হয়ে গেল, তাহলে টোটাল এখানেও তোমাদের 10 নাম্বার অতি সংক্ষিপ্ত থেকে লিখতে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এখানে তোমাদের দিল্লি সুলতানি থেকে থাকবে 2 নাম্বার করে দুটো প্রশ্ন, মোগল সাম্রাজ্যতেও 2 নাম্বার করে দুটো প্রশ্ন, আর নগর বণিক ও বাণিজ্য এখানেও 2 নাম্বার করে দুটো প্রশ্ন। টোটাল তোমাদের থাকবে 8 নাম্বারের প্রশ্ন। এরপর আছে যেটা তোমাদের লং অ্যান্সার টাইপ কোশ্চেন, না এরপর তোমাদের আছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে তোমাদের 3 নাম্বার করে দুটো থাকবে দিল্লি সুলতানি, মোগল থেকে থাকবে 3 নাম্বার করে দুটো, আর নগর বণিক ও বাণিজ্য থেকেও থাকবে 3 নাম্বার করে দুটো। তোমাদের টোটাল থাকবে 12 নাম্বার। তাহলে তোমাদের প্রশ্ন লিখতে হচ্ছে 6টা, নাম্বার থাকছে 12টা। এরপর তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ লং অ্যান্সার টাইপ প্রশ্ন, এখানে তোমাদের দিল্লি সুলতানি থেকে থাকবে 5 নাম্বারের দুটো, মোগল সাম্রাজ্য থেকে 5 নাম্বারের দুটো, নগর বণিক ও বাণিজ্য এখানেও থেকে থাকবে 5 নাম্বারের দুটো। টোটাল তোমাদের 5 নাম্বার করে লিখতে হবে। দুটো 5 নাম্বারের দিল্লি সুলতানি 10 নাম্বার, মোগল সাম্রাজ্য থেকে দুটো 5 নাম্বার করে 10 নাম্বার, আর নগর বণিক ও বাণিজ্য 5 নাম্বার করে দুটো, অর্থাৎ 10 নাম্বার। তাহলে এখানে তোমাদের লিখতে হবে 30 নাম্বারের প্রশ্নের উত্তর। তাহলে বন্ধুরা তোমরা টোটাল নাম্বার পেলে 50 নাম্বার, আর এই 50 নাম্বার প্রশ্নে তোমাদেরকে উত্তর দিতে হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। তাহলে তোমাদের তিনটে অধ্যায় দিল্লি সুলতানি শাসন, মোগল, বাণিজ্য, নগর বণিক ও বাণিজ্য, এই তিনটে অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রশ্নপত্র হবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। যদি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন উত্তর জানার থাকে বা কোনো সাজেশনের প্রয়োজন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।